হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেসিক ফটোশপ টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকে আমরা লেয়ার প্যানেল সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা প্যানেল অপশনে লেয়ার প্যানেলটি দেখতে পাচ্ছি। তবে এখানে যদি আপনাদের লেয়ার প্যানেলটি না থাকে তাহলে আপনারা এর উইন্ডো মেনুতে গিয়ে লেয়ারে প্রেস করে এই লেয়ার প্যানেলটি নিয়ে আসতে পারেন। এখানে বলে রাখা ভালো, যদি আপনাদের কোনো একটি অপশন বা কোনো একটি প্যানেল যদি এখানে মিসিং থাকে তাহলে আপনি পুরো ওয়ার্ক স্পেসটি রিসেট করে সবগুলো প্যানেল ডিফল্ট অবস্থায় নিয়ে আসতে পারেন। সেটার জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডো মেনুতে এবং এখান থেকে ওয়ার্ক স্পেস এবং এখান থেকে সিলেক্ট করতে হবে এসেনশিয়ালস বা ডিফল্ট। তো আমার ডিফল্ট অবস্থাতেই আছে। তো ডিফল্টে ক্লিক করার পরে যদি আপনাদের কোনো একটা অপশন এখান থেকে মিসিং থাকে তাহলে যেটা করতে হবে ওয়ার্ক স্পেসে গিয়ে এটাকে রিসেট করে নেবেন। তাহলে ফটোশপের একদম পূর্বের অবস্থায় যেরকম অপশন প্যানেলগুলো সাজানো ছিল ঠিক সেরকম আপনার প্যানেল অপশনগুলো চলে আসবে। ফটোশপে যখন আমরা বিভিন্ন টুল ব্যবহার করে টেক্সট লিখি বা শেপ তৈরি করি তখন এই লেয়ার প্যানেলে নতুন করে একটি লেয়ার তৈরি হয়, বা আমরা যখন একটা টেক্সট লিখবো বা শেপ তৈরি করব তখন আমরা এখান থেকে একটি নতুন লেয়ার তৈরি করে তারপর শেপ বা টেক্সট লিখব। যেমন আমি এখান থেকে টুল বার থেকে সিলেক্ট করছি রেক্টেঙ্গেল টুল, এখান থেকে ফিল কালার নিলাম গ্রিন, তারপর আর্টবোর্ডের উপর আমি ক্লিক করে ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। লেয়ার প্যানেলে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে রেক্টেঙ্গেল 1 নামের একটি লেয়ার তৈরি হয়েছে। একইভাবে যখন আমরা অন্য একটি শেপ তৈরি করব সেটার জন্য এখানে উপরে আরেকটি লেয়ার তৈরি হবে। অথবা নতুন একটি লেয়ার নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এই নিচের দিকে ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে নতুন একটি লেয়ার উপরে তৈরি হবে। যেমন এখানে আমরা লেয়ার 1 নামের একটি এমটি বা ফাঁকা লেয়ার দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল এখানে আমরা টুল নিচ্ছি ইলিপস টুল, আমি এখান থেকে ফিল কালার নিলাম রেড, তারপর ক্লিক করে ড্র্যাগ করে যদি আমি এখানে একটা ইলিপস তৈরি করি, আমি শিফট প্রেস করে তারপর ড্র্যাগ করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ইলিপস তৈরি হচ্ছে এবং লেয়ার প্যানেলের রেক্টেঙ্গেল 1 এর উপর ইলিপস 1 নামের একটি লেয়ার তৈরি হয়েছে, যেটা এমটি লেয়ার ছিল। এখান থেকে আমাদের লেয়ারের অ্যারেঞ্জমেন্টের বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে। যেমন যদি ইলিপস 1 নামের লেয়ারটি আমাদের রেক্টেঙ্গেল লেয়ারের উপরে না থেকে যদি নিচে থাকতো, ফর এক্সাম্পল আমি ইলিপস 1 নামের রেক্টেঙ্গেলটাকে ধরে ক্লিক করে রেক্টেঙ্গেল 1 এর নিচে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গেল 1 নামের নিচে আমাদের ইলিপস 1 এর লেয়ারটি চলে আসছে। তো আমরা চাইলে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপরে বা নিচে নিয়ে যেতে পারি। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ইলিপস 1 লেয়ারটি থাকলেও এটা কিন্তু আমাদের আর্টবোর্ডে ভিজিবল হচ্ছে না। আমি রেক্টেঙ্গেল 1 এর ভিজিবিলিটিকে অফ করে চেক করতে পারি যে আমাদের এই ইলিপসটা কিন্তু নিচে রয়েছে। এখান থেকে আমরা যেটা বুঝলাম যে যেই লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা আগে দেখা যাবে আমাদের আর্টবোর্ডে এবং যে লেয়ারটা নিচে থাকবে সেটা কিন্তু দেখা যাবে না। ভিজিবল হওয়ার জন্য ওই লেয়ারটি হয় আকারে বড় হতে হবে অথবা এর পজিশন উপরের লেয়ারের পজিশন থেকে ভিন্ন হতে হবে। তো আমি রেক্টেঙ্গেল 1 নামের ইলিপসটাকে নিচে নিয়ে আসছি। ঠিক একইভাবে আমরা ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে আরও এমটি লেয়ার তৈরি করতে পারি। এখানে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি, ফর এক্সাম্পল বাংলাদেশ। তো টেক্সট লেখার জন্য এখানে কিন্তু টেক্সটের একটা লেয়ারও তৈরি হলো। আমরা চাইলে এই লেয়ারগুলোকে আবার ডিলিটও করে দিতে পারি। নিচে আমাদের ডিলিট লেয়ারের অপশন রয়েছে, তো আমরা যদি এই আইকনে ক্লিক করে ইএসএ ক্লিক করি তাহলে ওই লেয়ারটা ডিলিট হবে, অথবা আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলেও এই লেয়ারটি ডিলিট হবে। কন্ট্রোল জেড প্রেস করে আমি আনডু করলাম। আজকে পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো বিভিন্ন ধরনের শেপ তৈরি করে দেখব এবং সেই সাথে শেপগুলোকে কিভাবে রিসাইজ করা যায়, শেপে কিভাবে কালার অ্যাপ্লাই করা যায়, এই বিষয়গুলো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।